ও মাঝি রে পরাণ সজনী রে ভাটিয়ালি গানে ও মাঝি বল তারে গিয়া ভালোবাসি তারে পরাণ সজনী রে ভাটিয়ালি গানে ও মাঝি বল তারে গিয়া ভালোবাসি তারে। এই মণ্ডপে বইসা করো কি? প্রতিমা দেখতাছি রে, কি সুন্দর ডাগর চোখান, একেবারে তোর মতো। এবার কিন্তু পুজোতে আমার কাছের চুড়ি সাই সাই সাই। সব দিমু তোরে, এখানে বস তো, তোরে দেখি ভালো কইরা। আগে আমারে ধরো তো। আরে যাস কথা, আরে এই পালি কানা হ কইতাছি। দেশভাগ কথাটা শুনলেই যেন কোন অদূরের অস্ফুট বেদনা সুর কানে ভেসে আসে। কত আশা, কত স্বপ্ন, আর কত ফেলে আসা স্মৃতি, তাই না? পানপাতা মুখে একটা লালচে আভা দেখা দিল তৃণার মুখে। দীঘল চোখ দুটো নিচের দিকে নামিয়ে খানিকটা অস্ফুট সুরে বলে উঠল, সত্যি তাই ডাক্তারবাবু। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি কিন্তু আমাকে সবটা বলবেন। হ্যাঁ, মানে মানে কিভাবে যে বলবো আমি বুঝতে পারছি না। একটা কষ্ট, একটা ভয়ঙ্কর কষ্ট যে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর সেই কারণেই যে আপনি মনোবিদের কাছে এসেছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি। আর আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা অপরাধ বোধ সব সময় তাড়িয়ে নিয়ে চলেছে। জানেন ডাক্তারবাবু, আমি এখানকার মেয়ে নই, আমি বাংলাদেশের মেয়ে। আমাদের বাড়ি বরিশালের বেতারি গ্রামে। আমার স্কুলিং, কলেজ সব ওখানে। তা এত তাড়াতাড়ি বিয়ে করলেন কেন? দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয়ে বাতাস। আমার মায়াটা কত বড় হয়ে গেল গিয়া। নারায়ণ কহিছেন নানা কথা, সুখে আলাপন। বাবা বাবা ভীষণ ভয় পাচ্ছিলেন। আসলে ওখানে হিন্দু মেয়েদের বিয়ে দেওয়া অনেক সমস্যা। কিন্তু কিন্তু কি বলুন আমাকে। বিয়ের পর জানলাম আমাকেও একদম পছন্দ করে না, ও অন্য কাউকে ভালোবাসে। কে সে? ওর এক কলিগ, বিধবা। তাই আমার শাশুড়ি কোনো দিন এই সম্পর্ক মেনে নেননি। বিয়ের পরের দিনই উনি আমাকে রেখে চলে যান কর্মস্থলে। আমি সারা রাত অঝরে কাঁদতাম, ভাবতাম কি করব, কিভাবে চলবে সারা জীবন। আপনি একবারও যেতে চাননি স্বামীর সাথে? বহুবার পায়ে ধরেছি,
কেঁদেছি কত, কিন্তু আসলে আমার মতো অল্প শিক্ষিতা কালো মেয়ের সাথে কারোর পরিচয় করাতেও লজ্জা পেত। জানেন ডাক্তারবাবু, সব সময় দুর্ব্যবহার করত আর প্রতিপদে বুঝিয়ে দিত আমিও যোগ্য নই। এত চরম অবহেলা। আমি বুঝতে পারছি, দেশ স্বাধীন হয়েছে, আমরা এগিয়ে গেছি, কিন্তু মানুষের মনের সংকীর্ণতা দূর হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার দেশের কথা কিছু মনে পড়ে? খুব। কত সাঁতার কেটেছি পদ্মার জোয়ারে। আমি একটু ডান পিঠে ছিলাম জানেন। গাছ থেকে পেয়ারা পাড়া, আমরা চুরি, সে এক অদ্ভুত আনন্দের জীবন। আর আর আরে ও নাসিন, আসো কোথা, সারা নাই? আরে এখানে ক কি কইবি? মেলাই লইয়া যামু তো। এই করুম ওই করুম তো আমি নাই। মোসাকতে সালতে এখনই চাই চাই চাই। আরে দিমু, একটু বস না রে, কাছে আয়। উথালে পাথালে ঢেউয়ের খেলা, সজনী তোরে চাহিরে, ছোট্ট ডিঙা ভাইসা জলে, ভালোবাসার ঘর বাঁধিরে, সারি গান গাইয়া আমার পরাণ ভাসে আজ, আমার পরাণ ভাসে। সেই আনন্দ আবার ফিরে পাওয়ার চেষ্টা করেননি? ভালোবাসার সুখ কেনা চাই বলুন? মা হওয়ার সুখ তো পেলাম, কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমাদের না ছিল কোনো প্ল্যানিং, না ছিল কিছু। সেই অজগা থেকে এসে এই হার্ট অফ দ্য সিটিতে মানিয়ে নেওয়া যে কি কঠিন ডাক্তারবাবু। ডেফিনেটলি। কলকাতার রাস্তাঘাট কিছু চিনতাম না জানেন। প্রথম প্রথম আমার বাঙাল ভাষা শুনে সবাই হাসতো। আমি বুঝতে পারতাম না কেন এরা হাসছে। আস্তে আস্তে আমার কথা বন্ধ হয়ে গেল। আমি ডিপ্রেশনে চলে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো মনের ডাক্তারের কাছে। যখন আপনি মা হতে চলেছেন তখন কোনো চেঞ্জ দেখতে পাননি? জানেন, ছেলে যখন পেটে, একদিনও ডাক্তারের কাছে নিয়ে যাননি উনি। এত অসহায় লাগতো যখন দেখতাম ডাক্তারখানায় আমারই মতো মেয়েরা তাদের স্বামীর সঙ্গে এসেছে। শান্ত হন ত্রিনা, শান্ত হন। আর আজ দেখুন, সেই অজ গ্রামের মেয়ে একাই ড্রাইভ করে সারা কলকাতা চষে ফেলছে। আমি এখন পরিণত ডাক্তারবাবু। জীবন আমাকে দিয়ে শিখিয়ে নিয়েছে চলার পথে এখন আর কোনো বাধা নেই, শুধু আমি জানি আপনার আরো অনেক কথা বলার আছে। আমাকে আমাকে সবকিছু খুলে বলুন, নির্ভয়ে বলুন। রিসেন্টলি একটা প্রবলেমে পড়েছি। মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, খানিকটা হ্যালুসিনেশনের মতো হচ্ছে। আমি যেন আবিরকে দেখতে পাচ্ছি। আবির? কে আবির? আবিরের সাথে ফেসবুকে আলাপ হয়েছিল। ও খুব ভালো কবিতা লেখে। আবিরের মধ্যে একটা সংবেদনশীল মন আছে। একটা ভিজে মাটির গন্ধে রেখো বেদনার আশ্লেষ, সৌদামিনীর বাঁকা চলনে আবার রাধিকার অভিসার সাজুক। সেই দুনিয়ায় তুমি আর আমি এক রাত্রি ভরা কামিনীর সুবাসে, এলোমেলো আঁচলের কারুকার্যে জাগবো ঘুমের ঘোরে। অপূর্ব। এই ভাবনা কোথায় পাও বলো তো? কেন? তোমার ভেজা চুলের গন্ধে
তোমার কোমল হাতের স্পর্শে আর সৌদামিনীর চকিত চমকে চলিল ব্রজবালা। অভিসারে কত যে বাধা জানি শুধু রাধা। বুঝলে বিনোদিনী, তুমি আমার অনুপ্রেরণা। যা। তারপর এক অন্তরঙ্গ সম্পর্কে আমরা জড়িয়ে গেছি বহুবার। জীবনেই প্রথম কারোর কাছে সম্মান পেয়েছি, কেউ আমাকে ভালোবেসেছে। কিন্তু কোথায় যেন মনে হচ্ছে আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, তাই উপেক্ষায় এখন আমার সঙ্গী। আপনি বলুন আমার কি করা উচিত? ডিসপেন্সারির দক্ষিণের জানালাটা খুলে দিলাম। স্নিগ্ধ হাওয়ায় ট্রিনার এলোমেলো চুলগুলো ওর মুখে এসে পড়েছে। এক অদ্ভুত তৃপ্তি লক্ষ্য করছি ওর মুখে। ট্রিনাকে বললাম, ভালোবাসায় শরীর আসেই, তাতে উদ্বিগ্ন হয়েও না। ঘরে বাইরে দুয়ে মিলে হয় স্বাধীন ব্যক্তিত্বের প্রেক্ষাপট। কাজ আর চিন্তার জগৎ থেকে যে বন্ধুত্ব গড়ে ওঠে তা কখনো অপরাধ নয়, বরং তাকে ফিরিয়ে দেওয়াটাই ভুল। এই রকম মহত্তর বন্ধুতা ঠিক একটা দক্ষিণের বারান্দা, হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের মধুর স্পর্শের একটা দক্ষিণের বারান্দা। ওই দেখো, একটা কোকিল তার কুহু কুহু ডাকে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে আশেপাশের গাছগাছালি থেকে। বসন্ত এসে গেছে। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, হয়ে গেল হারা। ধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। দিন শেষ হয়ে এলো আবির। আকাশ জুড়ে ওই দেখো রঙের পাগলা ঘোড়া ছুটছে। কি ভাবছো? ইলিয়াটের একটা কবিতা। কি কবিতা? Footfalls echo in the memory down the passage which we did not take, towards the door we never opened into the rose garden. My words echo thus in your mind. তার চেয়ে এই ভালো আমরা যে পথে গেলাম না, কিন্তু ইচ্ছে করলেই যেতে পারতাম। সেই পথে আমাদের পদধ্বনি হয়ে থাক আমাদের স্মৃতির অঙ্গ। আমরা দুজনেই চলেছিলাম সেই দরজার দিকে, যে দরজা খুললে গোলাপ বাগান। কিন্তু তা জেনেও যে দরজা খুলিনি আমরা।
নদী বয়ে যায় আমার পরাণ কান্দে, এপার ওপার সবুজ খেতে আমার পরাণ ভাসে আজো, আমার পরাণ ভাসে। নদী বয়ে যায় আমার পরাণ কান্দে, এপার ওপার সবুজ খেতে আমার পরাণ ভাসে আজো, আমার পরাণ ভাসে।